অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিততে ভারতের লেগেছিল 12টি ম্যাচ। গত 32 বছরে পাকিস্তান এখন অব্দি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জিতেনি। শ্রীলঙ্কার মতো বিশ্ব চ্যাম্পিয়নরাও এখনো অস্ট্রেলিয়ার সাথে কোনো টেস্ট ম্যাচ জিতেনি। সেখানে বাংলাদেশের মতো একটি দল অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র 3টি টেস্ট ম্যাচ খেলে, সেটাও আবার প্রথম টেস্ট ম্যাচ খেলার পরে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচটি খেলে 23 বছর পর, এবং সেখানেই একটি আনএক্সপেকটেশনাল জয়ের দেখা পায় ডারউইন। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার এই সিরিজ শুরুর আগে কেউই হয়তো ভাবেনি বাংলাদেশ এই সিরিজ ড্র করবে এবং অস্ট্রেলিয়াকে হারাবে, কিন্তু বাংলাদেশ সেই অসাধ্য সাধন করে দিয়েছে। সেই ক্ষেত্রে বলতে গেলে এই টেস্টে নিশ্চয়ই বাংলাদেশের প্রাপ্তি আছে। যদিও সেকেন্ড টেস্টে খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে 64, পরবর্তী ইনিংসে 95 রানে অল আউট। এর পুরো দায় নিতে হবে আমাদের ব্যাটসম্যানদের, কারণ বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, সেটা আপনি ডারউইনে বলেন বা ম্যাকাইতে। ম্যাকাই টেস্টে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছুটা দায়িত্বশীল আচরণ করতেন বা দায়িত্বশীল ব্যাটিংটা করতেন, সেই ক্ষেত্রে এই টেস্টেও বাংলাদেশের একটি সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত 5 দিনের টেস্ট শেষ হয়ে যায় মাত্র 1.5 দিন, এবং এটাই বাংলাদেশের ন্যাচারাল গেম। অনেকেই এই কথার কারণে রাগ করতে পারেন, কিন্তু আপনাদেরকে বলি, বাংলাদেশ হরহামেশাই কোন একটি বড় দলকে আচমকাই হারিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এই যেমন 2019 বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে প্রথম ম্যাচে হারিয়ে দিল বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়ে দিয়ে আসলো বাংলাদেশ। সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার মতো দলকে ওডিআইতে হারিয়ে দিয়ে আসলো। আর এখন অস্ট্রেলিয়ায় এসে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে টেস্টে ডমিনেট করলো। বাংলাদেশ হরহামেশাই এই ধরনের পারফরমেন্স করে থাকে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ধারাবাহিকতার অভাব। এই যেমন এই সিরিজে কিছু প্লেয়ারদের দিকে যদি আপনি নজর দেন, লাইক মুশফিকুর রহিম, লিটন দাস, তাদের কাছ থেকে আশানুরূপ পারফরমেন্স কি আপনি পেয়েছেন? লিটন দাসের কথাই ধরেন, তিনি বিগত টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুটো নাকি 3টি ইনিংসেই করেছিলেন 250+ স্কোর, অথচ এই টেস্টে তিনি 3 ইনিংসেই 0 রানে আউট হন এবং 3বারই তিনি শিকার হন মিচেল স্টার্কে। মুশফিকের কাছ থেকেও খুব ভালো একটা পারফরমেন্স আমরা পাই। সবশেষ একটা কথাই, এই টেস্টে আসলে প্রত্যাশার চেয়ে ভালোই করেছে বাংলাদেশ। শেষ ম্যাচ আপনাকে এটা স্বীকার করতেই হবে, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ধরনের ক্রিকেট খেলবে সেটা খুব একটা আশা করিনি জিম্বাবুয়ের সাথে লাস্ট যে টেস্ট সিরিজটা খেললো সেটা দেখার পরে। এই টেস্টে যদি আপনি প্রাপ্তির কথা বলেন, এখানে প্রাপ্তি আছে। এখানে প্রাপ্তি, প্রথম টেস্টে হাসান মাহমুদের 6 উইকেট এবং বাংলাদেশের দুর্দান্ত জয়, তাছাড়াও তানজিদ হাসান তামিমের সেই সেঞ্চুরি, এবং দ্বিতীয় টেস্টে শরীফুল ইসলামের সেই দুর্দান্ত 6 উইকেটে 35 রানের স্পেল। সো দিন শেষে আপনাকে আসলে বাংলাদেশ দলকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের কারণে এবং আমাদের বোলারদের অসাধারণ বোলিং এর কারণে। না হয় শুধুমাত্র ব্যাটসম্যানদের ভুলের কারণে বোলারদের